জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু ঠাকুর মার্কে চ্যানেলে স্বাগত। এই যে এই বাসুকি নাগ জরৎকারু মুনির কাছে বিয়ে দিল জরৎকারীকে। কেন বিয়ে দিল? ওদের অভিশাপ রয়েছে। এই জন্মেজয় রাজার বাবা হলো পরীক্ষিতে সে অনেক কথা, অল্প কথাই বলছি। এই তক্ষক দংশনে পরীক্ষিত ব্রহ্মশাপে মরে। তক্ষক দংশনে এই যে এসে বলে এক ব্রাহ্মণ যে তোমার বাবারে এরকম তক্ষক দংশন করেছে জন্মেজয়কে, সেই সর্প দংশনে তোমার বাবা মারা গেছেন। তাই বললে সেই সময় ওই জন্মেজয় রাজার খুব রাগ হলো যে আমি সর্পযজ্ঞ করব, সর্পযজ্ঞ করে আমি সব সাপদের মারি ফেলব। এই জন্যে বাসুকি নাগ এই ভয়ে ওই মনসারে খুব লালন পালন করে বড় করলেন আর বিয়েও দিলেন। ওর যে ছেলে হবে সেই উদ্ধার করবে, পিতৃকুল মাতৃকুল সবই উদ্ধার করবে। এখন মনসা আসেন বা ওই ভাইদের কাছে থেকে আস্তে আস্তে সেই স্বাদ হলো, সব কিছু হলো, 10 মাস হয়ে গেল। সেই সময় উনি প্রসব করলেন একটা ছেলের নাম হলো আস্তে আস্তে পেটে হাত বুলে জরৎকারু মুনি আস্তে আস্তে পেটে হাত বুলে বলেছিল কি তোমার ছেলে হবে। সেই ছেলের নাম রাখা হলো আস্তিক। এই মাতৃকুল উদ্ধার করবে। জন্মেজয় রাজার সর্পযজ্ঞে অনেক সাপ, কত কোন জায়গায় পাহাড়ে কন্দরে সব সাপেরা রয়েছে, সেই জায়গায় সব সাপেদের ওই জরৎকারু মুনি ওই মুনিরা সব এসে ওই নাম ধরে ধরে ডাকলেও চলে আসছে, এসে ওই আগুনের মধ্যে পড়তেছে। আর কী গন্ধ, দুর্গন্ধ। আর এরা তক্ষক যে ইন্দ্রের কাছে শরণাপন্ন হলো, ইন্দ্রের ওই যে সিংহাসন জড়া ধরে রাখলো। এখন তো তক্ষকরে ডাকতেছে, ডাকলে তক্ষক কী করতেছে, ওই এখন ইন্দ্র রাজার ওই সিংহাসন শুদ্ধই চলে আসতেছে, টেনে নিয়ে আসতেছে। এখন কি করা যাবে? সেই সময় আস্তিক মুনি এসে ওই ইন্দ্র রাজার সেই সিংহাসনে তিষ্ঠ বলে তারপরে বললো কি যা আমার কিছু দান দাও জন্মেজয় রাজারে। তার দান চাইছে, দান চালি ওই ব্রাহ্মণরা বলছে এখন দান দেওয়ার সময় নয়, আহুতি দেওয়া হোক তারপরে দান দেয়। যে না আমি এখন আগে দান দেবো। তার দান চালি বললো কি যে এই সর্পযজ্ঞ বন্ধ করো, এ করা ভালো না, জীব হত্যা মহাপাপ, জীব হত্যা করে না। তারই পরে সেই সর্পযজ্ঞ বন্ধ হলো। এখন সব মিটে গেল। আর তারপরে জন্মেজয় রাজা বললেন কি আমি এই অশ্বমেধ যজ্ঞ করব। এখন এই পর্যন্ত ঠাকুর মার্কে চ্যানেলে। ধন্যবাদ। কালকে আবার বলব। জয় গুরু জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।